বদলে গেল চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম। এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবর্তে এখন এটি পরিচিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে। আজ এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। নির্দিষ্ট হারে টোল পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল ছাড়া এতে 10 ধরনের যান চলাচল করবে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনানুষ্ঠানিকভাবে গাড়ি চলাচল করলেও টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল উড়াল সড়কটি। শুক্রবার পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 2023 সালের 14 নভেম্বর প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এই উড়াল সড়কের উদ্বোধন হলেও পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয় গত বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে। নাম পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে শহীদদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে করা হচ্ছে। চট্টগ্রামের মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। মুরাদপুরে যখন প্রথম 16 জুলাই প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। উড়াল সড়ক দিয়ে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে। নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে 2017 সালের 11 জুলাই প্রকল্পটি অনুমোদন দেয় তৎকালীন সরকার। 4,298 কোটি টাকা ব্যয়ে 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয় 2018 সালে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।